এরকম জুতি তো মানে ডিজার্ভ করি আমি। আর প্রথম পটলি ব্যাগ নিয়েছি। আমার মা এই স্টাইলটাই পরে, লাইক মানে উইশ লিস্টে পড়েই ছিল, ভাবলাম পরে কেন থাকবো। হাই এভরিওয়ান, দিস ইজ সানাজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তাহলে ঈদের কেনাকাটি কি তোমাদের শুরু হয়েছে? যদি না শুরু করেছো, এখন থেকে শুরু করে দাও। যদিও অনেকটাই টাইম পার হয়ে গেছে, আর বেশি দিন সময় বাকি নেই, কিন্তু আমি আমার ঈদ শপিং অলরেডি করে ফেলেছি। কিন্তু কিছু জিনিস এখনো অব্দি আমার হাতে এসে পৌঁছায়নি, তো ওই জন্য আমি তোমাদেরকে ওই জিনিসগুলো দেখাতে পারছি না। বাট কিছু কিছু জিনিস করে যেগুলো আমার হাতে এসেছিল, ওগুলো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিনের ভিডিওতে। তবে আজকে আমি যা যা কিনেছি, যে কটা জিনিস এসেছে এখনো অব্দি আমার হাতে, মানে আমি এক এক করে অনলাইনে অর্ডার করে যাচ্ছে, কারণ আমি অফলাইন শপিং পার্সন একদমই নই। আমি যা যা কিনি, মানে মোস্ট অফ দ্য আমার 99% জিনিস আমার অনলাইন শপিংই হয়ে থাকে। তাই আমি ঈদের শপিংটাও অনলাইন থেকেই করেছি। তাই যা যা কিনেছি এগুলো কিন্তু সব আমার জিনিস নয়। হ্যাঁ, এক এক করে বলছি তোমাদেরকে কি কি নিয়েছি। যদিও ঈদে ধরো একটাই জামা পরবো, একটাই ইয়ারিংস বা একটাই জুতো পরবো, বারবার বারবার চেঞ্জ করে অনেক কিছু তো পরবো না, তবুও এতগুলো করে কেন কিনছি এটাই তোমরা ভাববে। কিন্তু দেখো, আমাদের সারা বছরের মধ্যে ঈদ ছাড়া আর কোনো ফেস্টিভ্যাল কিন্তু হয়ই না। অন্য মানুষদের তবু তো 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, বাট আমাদের ফেস্টিভ্যাল বলতে এই একটাই থাকে। তো ফেস্টিভ্যালকে উপলক্ষ করে কিছু কেনাকাটি তো বানতা হয়। কারণ সারা বছর যখন যেটা ইচ্ছে করে তখন সেটা কিনে নিই, ওটা আলাদা ব্যাপার। বাট ঈদকে উপলক্ষ করে কিছু কেনা যেতেই পারে। তাই যে কটা জিনিস আমার ভালো লাগছিল বা মনে হচ্ছিল যে হ্যাঁ নেওয়া দরকার, নিয়ে নিই, তো ওই ধরনের জিনিসগুলোই আমি কিনেছি কয়েকটা। তো ঈদ শপিং এর জন্য ফার্স্ট পার্ট তো অলরেডি পোস্ট করাই রয়েছে, দেখে নিতে পারো। যদি না দেখেছো, আমি আরেকবার ডেসক্রিপশন বক্স আর আই বাটনে ট্যাগ করে দেবো, দেখে নিও ভিডিওটা। তো আজকের এই হল ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর কি কি নতুন কিনলাম আমি। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমেই শুরু করছি আমি একটা ফুটওয়্যার দিয়ে, যেটা রয়েছে মেট্রো থেকে। মেট্রো ব্র্যান্ডের ফুটওয়্যার আমি এর আগেও কিনেছি, খুবই ভালো কোয়ালিটির হয়ে থাকে। এথনিক ফুটওয়্যার গুলো আমার বেশি করে ভালো লাগে। তো আমি ঈদ যেহেতু, তাই একটা এরকম জুতি তো মানে ডিজার্ভ করি আমি, আই থিঙ্ক। আমার কাছে না জুতি নেই বললেই চলে। আমি বহুত দিন আগে নিউ মার্কেট থেকে একটা কিনেছিলাম, আর ওটা আমি এখনো যদিও পরিনি, কিন্তু এটা আমার দেখার পর এত ভালো লাগলো, এত ভালো লাগলো। আর এই কালারটা বেশি নিউট্রালের মধ্যে রয়েছে, তো মানে প্রত্যেক কালারের আউটফিটের সঙ্গে কিন্তু আমি এটাকে পেয়ার আপ করতে পারবো। ওই জন্যই বেশি করে নেওয়া। তো এটার ওয়ার্কটা একবার দেখে নাও। এটার মধ্যে পুরো এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে, এরকম মতি দিয়ে, আর গোল্ডেন পলিশের স্টোনের কারুকার্য করা রয়েছে। আর এইভাবে নিচের সেকশনটাতেও এরকম ওয়ার্ক করা রয়েছে, একটুকুও বাদ নেই। পোর্শন গুলো দেখতেই পাচ্ছ। আর একদম এথনিক ফ্ল্যাটস যেহেতু, তাই মেটেরিয়াল কোয়ালিটিটাও ভীষণ ভীষণ ভালো, আর একদম স্টাডি রয়েছে এটা। তো আমি এই জুতিটা কিনেছি ঈদের জন্যই বলতে পারো। বাট আগের দিনেও আমি একটা হিলস কিনেছিলাম, তো আমি এখন বুঝতে পারছি না কোনটা পরবো। এটাও আমি হয়তো পরতেই পারি। তো এই ছিল প্রথম প্রোডাক্ট যেটা আমি নিয়েছি। চলো এবার নেক্সট দেখাই যে কি নিয়েছি। আচ্ছা, নেক্সট জিনিসটা একটু ইন্টারেস্টিং রয়েছে। এটা রয়েছে রুবান্স ব্র্যান্ড থেকে। আর রুবান্স ব্র্যান্ডের এতদিন আমি জানতাম যে অনলি জুয়েলারিটাই হয়, মানে জুয়েলারিটাই ভালো হয়, এরকমটাই জানতাম। মানে সার্চ করতে করতে দেখি যে রুবান্সের একটা পোটলি ব্যাগ আমি দেখতে পেলাম, যেটা আমার ভীষণ ভালো লাগলো। তো আমি অনলাইনে দেখা মাত্র এটাকে অর্ডার করেছি। আর মানে ভাবিনি যে রুবান্স ব্র্যান্ডের আবার এরকম পোটলি ব্যাগও লঞ্চ হয়েছে। বাট এতটা দুর্দান্ত লাগছিল না এটা ওয়েবসাইটে, যতটা না ভালো লাগছিল আমার বাস্তবে এটা আরো ভালো লাগছে। আর দেখে নাও। তবে এটা হলো আমার প্রথম পটলি ব্যাগ। মানে আমার কাছে না কোনো পটলি ব্যাগ নেই। আমি অনেক ধরনের ক্লাচ অ্যান্ড একটু নর্মাল কারুকার্য করা অনেক ধরনের এথনিক ব্যাগস আমার কাছে রয়েছে, কিন্তু এই ধরনের পটলি স্টাইল যেটা হয় না, আমার কাছে ওরকম কিন্তু নেই। আর এটা একটু তামঝাম বালা ডিজাইন ছিল, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম এটাই মোক্ষম সুযোগ, ঈদের টাইমে এটা কিনে নেওয়া যাক। বিয়ে বাড়ি হোক, ঈদ হোক, বা অন্য যে কোনো ওকেশন হোক, এটা নেওয়াই যেতে পারে। যে কোনো গোল্ডেন কালারের আউটফিট গুলোর সঙ্গে পেয়ার আপ করাই যেতে পারে। এটার মেটেরিয়াল কোয়ালিটিটা ভীষণ ভীষণ ভালো, অনেকটা স্পেস রয়েছে এর ভেতরে, ফোন টোনও ক্যারি করা যাবে আই থিঙ্ক। আর এই যে এটা টাই আপ করা সিস্টেম, আর টাই আপের এই জায়গাটাতেও গুচ্ছ ভরে পার্লের ওয়ার্ক করা রয়েছে, একবার দুটো ঘন্টাও লাগানো আছে। কারুকার্যটা জমদার করা রয়েছে পুরোপুরি, কিন্তু অনেক মানুষের এটা প্রচুর ওভার লাগতে পারে। বাট যদি সিম্পল আউটফিট হয় না, এরকম একটা ব্যাগ নিয়ে নাও, তো লুকটা আরো বেশি ভালোভাবে এলিভেট করবে এই ব্যাগটা। তো এই ব্যাগটার আরেকটা পিঙ্ক কালার অ্যাভেলেবেল ছিল, বাট পিঙ্কটা আমার মনে হয় সব আউটফিটের সঙ্গে ক্যারি করা যাবে না। তো এই নিউট্রালের মধ্যে বেজ কালারের এই নিউড কালারটা বেশ ভালোই লাগছে। তো রুবান্স থেকে আমি আরো একটা জিনিস নিয়েছি, দুটো বালা নিয়েছি গোল্ডেন পলিশের মধ্যে, কারণ আমি বেশিরভাগ কাঁচের চুড়ি পরে থাকি। আর কাঁচের চুড়িগুলোর সঙ্গে আগে পিছিয়ে পেয়ার আপ করার জন্য না এই ধরনের বালা প্রয়োজন ছিল। একদম শুধুমাত্র কাঁচের চুড়িটাও কোনো কোনো আউটফিটের সঙ্গে ভালো লাগে না, তো ওই জন্য আমি এই দুটো বালা নিয়েছি। তো বালাগুলোর কোয়ালিটিটা
এতটা ভালো, এতটা ভালো। এটা 2.4 নিয়েছি আমি সাইজটা, যেটা আমার হাতে একদম ঠিকঠাক, দেখতেই পাচ্ছ। তবে কাজটা তোমাদেরকে কাছ থেকে আরো ভালোভাবে দেখাই, যেটাতে অনেক কালারফুল স্টোনের কারুকার্য করা রয়েছে, মাঝে মাঝে পার্ল দেওয়া রয়েছে, আর প্রত্যেকটা স্টোনের কালার এত প্রিটি, একদম পেস্টেল, লাইট, ডার্ক সব ধরনের কালার রয়েছে, খুবই সুন্দর। যে কোনো কালারের আউটফিট হোক, কুর্তা সেট, সারারা, শাড়ি, সমস্ত কিছুর সঙ্গেই পেয়ার আপ করা যাবে। নর্মাল জাস্ট দু হাতে দুটো সিম্পল ভাবে পরতে পারো, কিংবা এটা কোনো গ্লাস ব্যাঙ্গেলের সঙ্গে আগু পিছু করে পেয়ার আপ করেও পরা যেতেই পারে। তো এই ধরনের গোল্ডেন ব্যাঙ্গেলস আমি এখন একটু কালেক্ট করছি, আর ভাবলাম যে ঈদ আউটফিট গুলোর সঙ্গে এটা ভালোভাবে যাবে। আউটফিট গুলো আমি তোমাদেরকে পরে দেখাবো, তো তখন তোমরা বুঝতেই পারবে যে এই বালাগুলো প্রত্যেক ধরনের আউটফিটের সঙ্গেই চলে যাবে। তো ওই জন্য আমি এটাকে কিনেই নিয়েছি। নেক্সট আমি নিয়েছি এক জোড়া ইয়াররিংস, আর যেটা রয়েছে জাভেরি পার্লস ব্র্যান্ড থেকে। আর এই ব্র্যান্ডের ইয়াররিংসটা আমি কতবার পরি তা নিশ্চয়ই তোমরা এতদিনে বুঝেই গেছো। হ্যাঁ, আমার ভীষণই পছন্দ এই ব্র্যান্ডের প্রত্যেকটা জুয়েলারি, বাট এখন এরা এরকম ব্রাশ মেটাল পলিশিং এর মধ্যে লঞ্চ করেছে নিউ ডিজাইন। আগে জাভেরি পার্লস ব্র্যান্ডটা থেকে না প্রচুর কুন্দন এন্ড স্টোন মোতি ওয়ার্ক वाला ইয়ারিংস পাওয়া যেত, কিন্তু এখন আমি রিসেন্টলি দেখছি অনেক ক্লাসি টাইপের ডিজাইনস লঞ্চ হয়ে গেছে, এই ধরনের গোল্ডেন পলিশিং এর মধ্যে ব্রাশ ফিনিশিং এর আসছে। আর এটা আমার বেসিক্যালি ভালো লেগেছিল, এরকম 5টা ঝুমকো দেওয়া আছে। ইয়ারিংস গুলো একটু ভলিউমটা প্রোভাইড করে সাইড দিক থেকে, আমার মনে হয় ভালো লাগে। আর এটা খুব একটা হেভিও নয়, অনেক হিউজ সাইজেরও নয়, ঠিক। আর আমার ঈদ আউটফিট গুলোর সঙ্গে না একটা ব্ল্যাক কালারের আউটফিট আছে, ব্ল্যাক গোল্ডেনের, তো ওটার সঙ্গে এটা বেশ ভালোভাবে যাবে। তো আমি ভাবলাম যে এটা নিয়েই রাখি, আই হোপ কি পরতে পারবো, তাহলে স্টাইল করতে পারবো। তো নেক্সট জিনিসটা আমি আমার জন্য নিইনি, এটা আমি আমার মায়ের জন্য নিয়েছি। আর এটা নিয়েছে একটা জুতো, এটা রয়েছে মোচি ব্র্যান্ডের। তো মায়ের অনেকদিন ধরে এ ধরনের জুতো খুবই পছন্দ ছিল, আর আমার মা এই স্টাইলটাই পরে, লাইক কোলাপুরি স্টাইল যেটা হয়। অ্যাকচুয়ালি কোলাপুরি এটা নয়, ওই মেটেরিয়ালের নয়, কিন্তু ডিজাইনটা কোলাপুরি স্টাইলের। তো আমার মায়ের এই টাইপের জুতোই খুব পছন্দ, শাড়ির সঙ্গে আর কি মা পরতে পারবে, কোনো ওকেশনে যাক, কোথাও যাক। তো ওই জন্য ভাবলাম একটু কারুকার্য করায় দেওয়া যাক, আর সিম্পল নিচ্ছি না। আর মাকে ডিজাইনটা দেখিয়েছি, মায়েরও খুবই পছন্দ হয়েছে। আর ফ্ল্যাটস রয়েছে, মা ফ্ল্যাটস পরতেই কমফোর্টেবল, একদমই হিল পরতে পারে না। তো 39 নিয়েছি, মানে আমার আর আমার মায়ের পায়ের সাইজ সেমই, তো দুজনের একই জুতোই হয়ে যায়। আর এটার কারুকার্যটা দেখে নাও কতটা ভালো আর নিখুঁত কাজ করা রয়েছে, সিকোয়েন্স, মতি আর বিডস, হ্যান্ডওয়ার্ক টাইপের কাজ করা রয়েছে এখানে পুরো একদম। আর কালার কম্বিনেশনটাও দারুণ, একদম রোজ গোল্ড ফিনিশিং এর মধ্যে রয়েছে, চাটাক গোল্ডেন বালা নয়। আর এখানে যে ফিনিশিংটা দেওয়া রয়েছে এটাও পিঙ্ক এর মধ্যেই দেওয়া রয়েছে। ব্যাক সাইডটা দেখে না প্রচুর প্রচুর স্টাডি, আর পরতেও ভীষণ ভীষণ কমফোর্টেবল। তো মায়ের এই জুতোটা খুবই পছন্দ হয়েছে। তো অনেকদিন ধরে ভাবছিলাম নেবো নেবো, মানে মা বলছিল যে একজোড়া ভালো জুতো নিতে হবে, তো এগুলো একদম পারফেক্ট হয়েছে। খুবই খুবই সুন্দর লেগেছে, আমারও খুবই পছন্দ হয়েছে। ওয়েবসাইটে যতটা না ভালো দেখেছিলাম না, রিয়েল লাইফে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। সো নেক্সট নিয়েছি আমি এই ইয়ারিংসটা, আর যেটা রয়েছে ভয়লা ব্র্যান্ড থেকে। আমি তো মানে পরেই নিয়েছি, এই ইয়ারিংসটা আমার এত পছন্দ, এত পছন্দ, দেখতে এত প্রিটি। গ্রিন কালারের আমি কুর্তা সেটটা পরেছি, ওই জন্য ভাবলাম এই গ্রিন ইয়ারিংসটা পরা যাক। আর আমি প্রচুর ঘামছি, সো ইগনোর দিস। আর এটা একদম সিম্পল ডিটেইলিং এর মধ্যে রয়েছে এই, তবে আমার এটা খুব পছন্দের ইয়ারিংস। তোমরা যদি গ্রিন কালারের আউটফিট পরো, কোনো সিম্পল যদি কিছু চাইছো, তো এটা রেকমেন্ড করবো আমি। দারুণ কোয়ালিটি, দারুণ, কারণ ভয়লা ব্র্যান্ডের প্রত্যেকটা জুয়েলারি আমার প্রচুর ভালো লাগে। তো এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট ইয়াররিংস, আমি এটাকে অনেকবার পরি, অনেকবার পরি, আর আগেও পরবো অনেকবার। আর লাস্ট আমি তোমাদেরকে দেখাবো আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস, আর যেটা আমি অনেক দিন ধরে চাইছিলাম যে নেবো নেবো নেবো, কিন্তু মানে ফাইনালি নিয়েই নিলাম, যে হ্যাঁ নিয়েই নি। অনেকগুলো সেগমেন্ট টাইপের ডিজাইন থাকে আর কি, এক ধরনের থিম বরাবর। তো এই থিমটা হলো হ্যান্ড ক্রাফটেড টাইপের ডিজাইন, একটু গোল্ডেন পলিশিং এর মধ্যে থাকে। তো এই ইয়ারিংস গুলোর একটা যে কোনো আমি নিতে চাইছিলাম অনেকদিন ধরে, আরো কয়েকটা অ্যাভেলেবেল ছিল যেগুলো অনেকটা হিউজ হিউজ হয়ে যাচ্ছিল, তো আমি অতটা হিউজ চাইছিলাম না, বাট এই লেন্থের ইয়ারিংসটা ঠিকঠাকই রয়েছে। এগুলো ফিনিশিং মানে মারাত্মক লেভেলের হয়। তো আমি ঈদের আরো একটা আউটফিট যেটা নিয়েছি, সেটার সঙ্গে এটা খুব ভালোভাবে যাবে এরকমটাই ভেবে আমি এই ইয়ারিংসটা কিনেছি আর কি। অনেকদিন ধরে ভাবছিলাম, মানে উইশ লিস্টে পড়েই ছিল, ভাবলাম পরে কেন থাকবো, এই ঈদেতে আমি নিজেকে নিজে এটা গিফট করে দিই। তো ওই জন্য আমি আর বেশি ভাবিনি, নিয়েই ফেললাম। আর আমি পরে তো এটাকে পরবো, তবে আই হোপ কি ঈদের একটা আউটফিটের সঙ্গে স্টাইলিং ভিডিও যদি বানাই, তাহলে তোমরা এটাকে দেখতে পারবে আমাকে স্টাইল করতে। তাছাড়া পরে পরেও দেখতে পারবে যে আমি পরছি এটা। কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, এতটাই সুন্দর এটা। আর এইরকম সেগমেন্টের ডিজাইন কিন্তু ভয়লাতে আরো অনেকগুলো অ্যাভেলেবেল, প্রাইস গুলো কখনো উপর নিচে হতেই থাকে, তোমরা কিন্তু চেক আউট করতে থাকবে। অনলাইন প্রাইস তো কখনো অনেক বেশি, কখনো অনেক কম, এরকম হতেই থাকে। বাট এটা আমি পেয়েছি 720, হ্যাঁ 720
টাকাতেই ছিল। যদিও একটু বেশি লাগতে পারে, কিন্তু এর থেকে না কম ছিলই না, তো ভাবলাম যে নিয়েই ফেলি। তো ওই জন্য নিয়ে নিলাম আর কি। ভয়লা ব্র্যান্ড থেকে আমি এত এত জুয়েলারি কিনি, আমার তো মনে হয় ভয়লার আমাকে ওদের কি বলবো কোলাবের জন্য অ্যাপ্রোচ করা উচিত আমাকে। বাট এনিওয়েজ করছে না, ঠিক আছে আমি নিজেই কিনে নিয়েছি। তো এই এত কিছু জিনিসগুলোই কিনেছি, এত কিছু মানে অনেক কিছু যে কিনেছি তা নয়, বাট যেগুলো কিনেছি ওগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আরো কিছু জিনিস এখন আসতে বাকি, লাস্ট মোমেন্ট শপিং এখনো চলছে, তো আরো কিছু দেখতে পাবে তোমরা ঈদে আর কি কি কিনলাম। আর এখনো কিন্তু টাইম রয়েছে, তোমাদের এই জিনিসগুলো পছন্দ হয়ে থাকলে তোমরা অর্ডার করতে পারো ঈদের আগে, আই হোপ কি তোমরা হাতে পেয়ে যাবে। আর লিঙ্ক গুলো তো বললাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়েই দেবো, তোমরা দেখে নিও। তো কিরকম লাগলো আর কোন জিনিসটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।